আপনার কাছে যদি প্যান কার্ড এবং আধার কার্ড থাকে তাহলে এটি কিন্তু লিঙ্ক করা বাধ্যতামূলক। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করবেন। যদি আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা থাকে কিভাবে চেক করবেন, এবং লিঙ্ক করা না থাকলে আপনি কিভাবে লিঙ্ক করবেন, সম্পূর্ণ পদ্ধতি দেখবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লিখে। প্রথমেই পেয়ে যাবেন MD360news.com। এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি দেখতে পাবেন সার্চ বার, এই সার্চে সার্চ করুন প্যান লিখে, PAN লিখে আপনি সার্চ করুন। আপনার সাথে প্রথমে চলে আসবে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক, দেখতেই পাচ্ছেন। এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনি স্টার্টার চেক লিঙ্ক থেকে শুরু করে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করতে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এখন চলুন দেখে নিচ্ছি আমরা কিভাবে লিঙ্ক করব। তো পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান, তার মধ্য থেকে লিঙ্ক আধার, এই যে নিচে রয়েছে লিঙ্ক আধার, এখানে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে যে ব্যক্তির আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার লিঙ্ক করতে চান সেই ব্যক্তির প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। এরপর নিচে আধার কার্ড নাম্বার যা রয়েছে 12 সংখ্যার সেই আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে রয়েছে ভ্যালিডেট, এই ভ্যালিডেট এখানে আপনি ক্লিক করবেন। এরপর একটি পপ হবে যেখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে। প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। এই যে নিচে রয়েছে কন্টিনিউ টু পে থ্রু ইপে ট্যাক্স, এই কন্টিনিউ টু পে থ্রু ইপে ট্যাক্স এখানে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে আবারও সেই ব্যক্তির প্যান কার্ড নাম্বার বসিয়ে দিন। প্যান কার্ড নাম্বারটি আপনি কনফার্ম করুন, অর্থাৎ পুনরায় বসিয়ে দিন কনফার্ম প্যানের ঘরে। তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন, যে কোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন। প্যান কার্ড কিংবা আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে এমনটা না, যে মোবাইল নাম্বার বর্তমানে আপনার চালু রয়েছে SMS আসবে সেরকম একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর কন্টিনিউ এখানে ক্লিক করুন। তো আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করে দিন সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP আসবে 6 সংখ্যার। এরপর OTP যা পাঠানো হয়েছে সেই OTP বসিয়ে দিন। যদি OTP না আসে নিচে রয়েছে কিন্তু রিসেন্ট OTP, এই রিসেন্ট OTPতে ক্লিক করতে পুনরায় আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার OTP চলে আসবে, যে মোবাইল নাম্বার আপনি বসিয়েছেন। তারপর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করুন। তো কন্টিনিউ করতে আপনার OTP ভেরিফিকেশন কমপ্লিট এবং আপনাদের প্যান কার্ড এবং নাম চলে আসবে, দেখে নেবেন। তারপর কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক করুন। পরবর্তী পেজে বিভিন্ন অপশন দেখতেই পাচ্ছেন, যেহেতু আমরা প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার টাইম মতো লিঙ্ক করে নিই তাই আমাদের ফাইন দিতে হবে। এই যে ইনকাম ট্যাক্স, তার নিচে রয়েছে প্রসেস, এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ার 26 এবং 27 সিলেক্ট করবো। যদি আপনি আমার ভিডিওটি 2026 দেখে থাকেন তাহলে এখানে আপনার 2027 এবং 28 চলে আসবে, সেটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর এখান থেকে আপনি অবশ্যই কী করবেন, আপডেট ইয়ার, যে এক 2026 এবং 27 অথবা 27 অথবা 28 যেটা শো হবে সেটি আপনি উল্লেখ করবেন। এরপর এখান থেকে টাইপ অফ পেমেন্ট, তো এখান থেকে আপনি আদার্স দেখতেই পাচ্ছেন, সবার নিচে রয়েছে আদার্স, বিভিন্ন অপশন রয়েছে পেমেন্টের। আমরা যদি প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করবো তাই আমাদের এখান থেকে কিন্তু আদার্স উল্লেখ করতে হবে। এই যে আদার্স 500 টাকা, এটা কিন্তু এখানে শো হবে। তারপর সাব টাইপ অফ পেমেন্ট থেকে ডিলে লিঙ্ক প্যান উইথ আধার, এটি আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমরা প্যান এবং আধার কার্ড টাইম মতো লিঙ্ক করিনি, ডিলে হয়েছে, আমাদের লেট হয়েছে, তাই এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। কত টাকা আপনি পেমেন্ট করতে হবে তা আপনি এখানে দেখতেই পাচ্ছেন। টোটাল আমাদের কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে প্যান আধার লিঙ্ক করার জন্য। নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আমরা ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ব্যাঙ্ক কাউন্টার অথবা ইউপিআই আইডি, যদি আপনি ইউপিআই আইডি অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চান তাহলে শেষের যে অপশনটি পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই আইডি এবং ক্রেডিট কার্ড, এটি আপনি সিলেক্ট করবেন যদি আপনি ইউপিআই আইডি এবং কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চান। এরপর এখানে দেখতে পাবেন বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে, যে সমস্ত ব্যাঙ্ক ইউপিআই আইডি অথবা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে। তো আপনি যে কোনো একটি ব্যাঙ্ক সিলেক্ট করবেন, সেই ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট নাম্বার থাক বা না থাক কোনো সমস্যা নেই। যে কোনো একটি আপনি ব্যাঙ্ক সিলেক্ট করে নিন যে ব্যাঙ্ক আপনি গেটওয়ে রাখতে চান। তো এখানে আমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম, আপনি চাইলে কানাড়া ব্যাঙ্ক অথবা HDFC ব্যাঙ্ক যে কোনো একটু রাখতে পারেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর নিচে চলে আসবেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন আপনাদের ইত্যাদি বিষয়গুলো পেমেন্টের ডিটেলস এখানে শো হবে, কত টাকা পেমেন্ট করতে হবে তা দেখতেই পাচ্ছেন। তারপর পে নাও এখানে ক্লিক করবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি একবার পড়ে নেবেন কী কী বলা হয়েছে এখানে। তো না হলে আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন বক্স রয়েছে আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর রয়েছে কিন্তু সাবমিট টু ব্যাঙ্ক, এই সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করবেন। তো সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে আমরা যেহেতু ইউপিআই আইডির মধ্যে পেমেন্ট করবো, এই যে ইউপিআই এটি আমি সিলেক্ট করলাম, যেহেতু আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করবো। তারপর নিচে দেখতেই পারেন সিলেক্ট ইউপিআই অথবা কিউআর কোড, যেমন একটি আপনি উল্লেখ করবেন, হয় ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চাইলে ইউপিআই আইডি অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে চাইলে কিউআর কোডটি সিলেক্ট করবেন। আপনার সামনে কিউআর কোড চলে আসবে। এরপর এখন আপনি আপনার ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি এই যে কিউআর কোডটি দেখতেই পাচ্ছেন স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট হয়ে গেলে আপনার সামনে ট্রানজাকশন সাকসেসফুল লেখা চলে আসবে।
এই যে ওকে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ টাইম, অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট। এখন আপনি আপনার যে পেমেন্টের চালান কপি সেটি ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার চালান কপি ডাউনলোড করে নেবেন। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন কত টাকা আপনি পেমেন্ট করলেন ইত্যাদি বিষয়গুলো। তো আমাদের কিন্তু প্রথম যে ধাপ তা কিন্তু কমপ্লিট, অর্থাৎ পেমেন্ট কিন্তু কমপ্লিট। তো পেমেন্ট হয়ে গেলে যে আপনাদের প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়ে যাবে তা কিন্তু না, এখন আপনি কিন্তু বাকি স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তো আপনি বাকি স্টেপগুলো কীভাবে কমপ্লিট করবেন? তো তার জন্য আপনাদের আবারও ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে, আয়কর বিভাগের। তো এখানে আসার পর আপনি আবারও নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন লিঙ্ক আধার, এই লিঙ্ক আধারে আপনি আবারও ক্লিক করবেন। তো এখন আপনি যে ব্যক্তির পেমেন্টটি করেছেন প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য 1000 টাকা পেমেন্ট করলেন, তো সেই ব্যক্তির প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার আবারও আপনি এখানে বসিয়ে দেবেন। তো বসানোর পর নিচে রয়েছে কিন্তু ভ্যালিডেট, তো এই ভ্যালিডেটে আপনি ক্লিক করবেন। তো এই ভ্যালিডেটে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি পপআপ শো হচ্ছে যে আবারও পেমেন্ট করতে বলা হচ্ছে। পেমেন্ট করার পর আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন। তো আপনি কমপক্ষে কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো 24 ঘন্টা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি লেখা চলে আসবে এখানে লিঙ্ক আধারে ক্লিক করার পর। তারপর আপনি দেখতে পাবেন আপনাদের চালানের স্ট্যাটাস থেকে শুরু করে এভরিথিং বিষয়। যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি আবারও লিঙ্ক আধারে ক্লিক করে প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে ভ্যালিডেট করবেন। এরকম একটি পপআপ শো হবে, 24 ঘন্টা পর কিন্তু এটা শো হবে। তারপরে যে কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এরপর সেই ব্যক্তির আধার কার্ডে কি নামের বানান রয়েছে, যার আমরা লিঙ্ক করলাম প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার, তো সেই ব্যক্তির আধার কার্ডে যা নামের বানান রয়েছে দেখে দেখে আধার কার্ড নামের বানানটি বসিয়ে দেবেন। এরপর যে কোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি বর্তমানে চালু রয়েছে, SMS আসবে, ওটিপি আসবে, সেরকম একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে কিন্তু দুটো অপশন রয়েছে। প্রথম অপশনের মানে কি, যদি আপনার আধার কার্ডে সেই ব্যক্তির আধার কার্ডে দিন, মাস, ইয়ার সবগুলো থাকে তাহলে আপনি এটি ফাঁকা রাখবেন। আর যদি শুধুমাত্র সাল থাকে, দিন মাস না থাকে আধার কার্ডে, বয়সের জন্ম তারিখে শুধুমাত্র সাল, তাহলে উপরে ঘরে আপনি টিকমার্ক করবেন। তো যেহেতু আমাদের আধার কার্ডে দিন, মাস, সাল সবগুলো রয়েছে, তাই উপরে ঘরটি আমি ফাঁকা রাখলাম। যদি শুধুমাত্র সাল থাকে তো উপরে বক্সে টিকমার্ক করবেন। এরপর নিচের বক্সে টিকমার্ক করে লিঙ্ক আধার, এই লিঙ্ক আধারে আপনি ক্লিক করবেন। তো লিঙ্ক আধারে ক্লিক করতে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, তো ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে ভ্যালিডেট, এই ভ্যালিডেটে আপনি ক্লিক করবেন। এরপরে একটি পপআপ সবাই দেখতেই পাচ্ছেন যে আমাদের এখন কিন্তু 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো 48 ঘন্টা পর আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে যে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা। তো এর জন্য আপনাদের আবারও ওয়েবসাইটে চলে আসতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদের সেই প্রতিবেদনে পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন। এরপর যে ব্যক্তির আপনি লিঙ্ক করেছেন স্ট্যাটাস চেক করতে চান তার এখানে প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এবং আমাদের সামনে পপআপ শো হচ্ছে যে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো 48 ঘন্টা পর আমরা আবারও স্ট্যাটাস চেক করবো। তো এখন আপনি দেখতেই পাচ্ছেন যখন আপনার লিঙ্ক হয়ে যাবে এখানে লেখা হবে যে ইওর প্যান এবং আধার লিঙ্ক অলরেডি কমপ্লিট ইত্যাদি লেখা হবে, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক কমপ্লিট। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন দিয়ে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে পারবেন। যদি আপনি লিঙ্ক না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হবে, নিষ্ক্রিয় করে দেওয়া হবে, এবং পরবর্তীতে আপনি ব্যাংকিং সুবিধা থেকে শুরু করে বিভিন্ন সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হবেন। তো অবশ্যই আপনারা আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করে নিন। এই মুহূর্তে আপনার 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যদি পরবর্তীতে সময় বাড়িয়ে দেওয়া হয় আমি আপনার আপডেট জানিয়ে দেবো। আর আপনারা কিন্তু সমস্ত আপডেট ফেসবুক পেজ আমাদের MD 360 দেখতেই পাচ্ছেন, এই ফেসবুক পেজটি ফলো করুন। সেখানে আপনারা চাকরির আপডেট থেকে শুরু করে সমস্ত প্রকল্পের আপডেট, সমস্ত নিউজ আপনাদের সেখানে পেয়ে যান সবার আগে।